কিরে ভাই, দুম্বাগুলো কি করতেছে? আরে বেচারা উটের মন খারাপ। লাল সাদা আবার উটও হয়। এই গরুটার দাম 13 লাখ টাকা। এটা কি গরু নাকি দানব? এটা তো মনে হয় হাতির চাইতেও বড়। আজকে আমরা আসছি গাবতলী গরুহাট এবং আপনাদেরকে এই গাবতলী গরুহাট পুরোটা ঘুরিয়ে দেখাবো আজকের এই ভিডিওতে। তো চলুন শুরু করা যাক। আমরা প্রথমেই একটা প্যাভিলিয়নের মধ্যে ঢুকে গেলাম, আর এখানে দেখতে পাচ্ছেন অনেক বড় বড় গরু রয়েছে, মোটামুটি 3 থেকে 5 লাখ বা তার উপরের দাম। তো সবগুলো কিন্তু বলতে পারেন, অধিকাংশই বলতে গেলে সাদা গরু। আর এগুলো সম্ভবত অস্ট্রেলিয়ার গরু হতে পারে, আমি গরু সম্বন্ধে এতটা ভালো বুঝি না। তো আপনারা জাত কোনটা সেটা কি একটু কমেন্টে লিখে জানাবেন এগুলো কোন ধরনের। আর দেখতে পাচ্ছেন কি বিশাল একটা দানবীয় আকারের গরু। আর এখানেই পেয়ে গেলাম দানবের মতো একটা গরু। ভাই রে ভাই, এটাকে গরু নাকি দানব কে জান ভাই। এত বড় সাইজের গরু ভাই, আসলেই আমি কখনো দেখি নাই এত সাইজের গরু। বড় সাইজের গরু আপনারা কখনো দেখছেন কিনা কমেন্টে জানান। এত বড় গরু কেমনে হয় ভাই, মানে কত বছর ধরে পাললে বা কেমনে কি খাওয়াটা মতো দেখেন। এখানে দেখতে পুরো একটা হাতি মনে হচ্ছে, আস্তে একটা হাতি। ভাই জবাই করার টাইমে কেমনে ফালাই বেটারে। ভাই রে ভাই, কত বড় দেখছেন ভাই। আল্লাহ, কি দামড়া দামড়া একটা গরু। আর লোকজনও কিন্তু মোটামুটি আছে, সবাই দেখতেই আসছে এরকম গরু কেনার সামর্থ্য খুব কম। আর ওই গরুটাকে কিন্তু মালা পরা রাখছে, বিষয়টা খুব সুন্দর লাগছে, যেহেতু স্পেশাল গরু। কালারটাও কিন্তু একবার কম না, দেখুন কালারটা কিন্তু সেই একটা গরু। গায়ের মধ্যে কেমন একটা, মানে একটা মহিষ মহিষ একটা ভাব আছে ওর গায়ের মধ্যে। অসাধারণ একটা গরু। এই মানে লেজ দিয়ে বাড়ি মারলো কিনা কে জানে। আর গাবতলী হাটে আসলেই আপনারা যে বড় গরু দেখবেন সেটা এমন না, এখানে কিন্তু অনেক ছোট ছোট গরু রয়েছে, যে 1 লাখ 1.5 লাখ বা 2 লাখ টাকা দামের যে গরুগুলো, যেগুলো সবাই কিনতে চাই, তবে গরু কিন্তু এখানে অনেক বেশি। দেখতেই পাচ্ছেন এখানে সব ধরনের গরু কিন্তু পাওয়া যায়, কারণ বুঝতে পারছেন ঢাকার মধ্যে সবচেয়ে বড় গরুর হাট গাবতলী গরুর হাট, এটা মানতেই হবে। সো এখানে আপনি যে কোনো জাতের গরু আপনি ইজিলি পেয়ে যাবেন। আর দেখতে পাচ্ছেন হাটের ব্যস্ততা, কি পরিমাণ মানুষ কাজ করতেছে হাটের মধ্যে। যেহেতু সামনে কুরবানির ঈদ আর বেশি দিন বাকি নেই, সো এখানে মানুষ প্রচুর শ্রম দিতেছে। এখানে দেখতে পাচ্ছেন যে ক্রেতারা তারা গরু কিনে তারা হাট থেকে তারা বের হচ্ছে, প্রচুর পরিমাণে ক্রেতা কিন্তু গাবতলী গরুর হাটে। এই হচ্ছে গাবতলী গরু হাটের ছাগলের হাট, যেখানে ছাগল অনেক ছাগল বিক্রি করে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক ধরনের ছাগল, অনেক কালার, অনেক প্রজাতির ছাগল কিন্তু রয়েছে। দেখুন এই ছাগল কত কিউট। আর এই ছাগল একটা ঘুরে ঘুরে দেখতেছি, আসলেই ছাগলগুলো যদি সাইজে মোটামুটি আছে আর কি। যাই হোক, দেখতে পাচ্ছেন একটা ছাগল, একটা বিশাল ছাগল, মনে ক্যামেরাটা খেয়ে ফেলবে এরকম মনে হইতেছে, মনে ক্যামেরা খেয়ে ফেলবে, ওর ভাবসাবে এরকম। যাই করে মানা করছে মনে হয় ওর রাখাল, ও আবার খাইয়ে দিয়েছে। তো এখন ওর থেকে যাই, এখন ওর দেখি অন্য কারো কাছে। এই একটা ছাগল দেখেন, দেখুন এই যে ক্যামেরা খাবে দেখুন, মানে ক্যামেরা খাওয়ার জন্য একেবারে মানে পুরো প্রস্তুত, ক্যামেরা দিয়ে আমরা তাকায় আছে। আচ্ছা, ছাগলগুলো কেন ক্যামেরা খাইতেছে বা ক্যামেরা দেখলে কেন এরকম এরকম করে, ওর একটু একটু কমেন্টে জানান তো, যে আসলে এরা কেমন কেন এমন করে, এটা কি আসলে জাতিগত হবে নাকি কি অন্য কোনো কারণে। সো প্লিজ কমেন্টে জানান। আর এখানে দেখুন একটা ভেড়া, ও মানে ও ক্যামেরাটা দেখে ওর রিয়েকশনটা পুরো চেঞ্জ হয়ে গেছে দেখেন। ও বুঝছে এটা কোনো খাবার হয়তো বা অন্য কিছু, তো একেবারে ক্যামেরার দিকে নাক দিয়ে শুকতেছে, মনে হচ্ছে খাবার টাবার কিছু না। এরপরে চলে আসলাম মহিষ যেখানে বিক্রি করে, সেখানে দেখতে পাচ্ছেন মহিষদের গোসল করানো হচ্ছে। দেখতে পাচ্ছেন কি এক একটা দামড়া দামড়া সাইজের মহিষ, অনেক বড় সাইজের। আর এখানে প্রচুর পরিমাণে কেদা, যেহেতু বৃষ্টি হয়েছে, যেহেতু জায়গাটা ভিজা, ওই কারণে দেখতে পাচ্ছেন এক একটা মহিষ কত বিশাল বিশাল। আর দেখুন এখানে এই মহিষটা দেখলাম একেবারে মরার মতো পড়ে রয়েছে। প্রথম বছরের মতো মরেই গেছে, পরে দেখি যে না আসলে মরে নাই, একেবারে চুপ করে বসে রয়েছে, কোনো সারা শব্দও নাই। দেখুন একেবারে পুরাই চুপ হয়ে বসে রয়েছে। এরপর দুমবার এখানে ভাই এসেই একটা অদ্ভুত একটা জিনিস দেখলাম, খুবই হাস্যকর একটা বিষয় স্বপ্ন দেখতেছেন। মানে এরকম একটা জিনিস যে আমরা দেখবো সেটা আমরা ভাবিও নাই। আসলে জিনিসটা মানে অনেক মজা লাগছে। ও মনে হয় ক্যামেরা দেখে এই মনে হয় শরম পাইছে, দেখেন মাথা নিচু করে ফেলাইছে। আবার এটা এই সময় মনে হয় ভেড়া, মনে হয় এটা ভেড়া, আর ওইটা মনে হয় সম্ভবত দুম্বা, দুইটা একসাথে রাখছে কেন কি জানে। আর দেখুন কি পরিমাণ গোস্ত দুম্বাটার। বাংলাদেশ সাধারণত দুম্বা টুম্বা হয় না তেমন একটা, আমরা একবার তেমন একটা দেখতেও পারি না, বাট হাটে যেতে একবার দেখলাম, জীবনে ফার্স্ট টাইম দেখা। দেখুন ওর গলাটা কেমন যেন লম্বা, ছাগলের মতো না, গলাটা লম্বা, মুখটা বেশ মানে লম্বা। দুমা দেখাবো, পাশে দেখে একটা মহিষ, লাল সাদা রঙের একটা মহিষ, এটাকে আসলেই কালার কিনা কে জানি, নাকি অসুস্থ আমি জানি না সঠিক।
আপনার কমেন্টে জানান এটা কোন জাতের। তো দেখতে পাচ্ছেন যে একটা অদ্ভুত রং, আমি আগে এরকম কোনোদিন এরকম মহিষ দেখি নাই। আসলে মহিষ দেখতে অনেক সুন্দর। সো ফাইনাল চলে আসলাম, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে উটের কাছে। এই উটটা দেখতে পাচ্ছেন বাংলাদেশে সম্ভবত আছে কিনা কোন কে জানে। গাবতলীতে আমি এই প্রথমবার দেখলাম। এই উটের দাম ধরে হচ্ছে প্রায় 28 লক্ষ টাকা বাংলাদেশে। 28 লক্ষ টাকা, চিন্তা করছেন এত দাম। আরও উট যে আসলে দেখতে এরকম সেটা ভাবি নাই, কারণ আমরা যেরকম দেখছি টিভিতে বা অন্য কিছুতে সেরকম আসলে বাস্তবে না, একটুই অন্যরকম। আর দেখতে পাচ্ছেন শরীরটা কিন্তু এরকমই হয়, এই যে পিঠের উপর একটু চওড়া, যে কবরের মতন একটা। আর মুখটা কিন্তু এই যে এরকমই, মনে হয় একেবারে মরার মতো, দেখেন একেবারে মরার মতো আছে, চুপ করে আছে একেবারে। তো এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিও থেকে লাইক দিবেন, আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে আপনার মতামত জানাবেন এই ভিডিওটি নিয়ে। সো দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে, অন্য কোনো বিষয় নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।